আমাকে একটা বিয়ের প্রস্তাব দিয়েছিল তখন তিনি প্রধান শিক্ষক হয়ে যেত, আবার একজন ছাত্রীকে এরকম বিয়ের প্রস্তাব দিতে ঠিক না। ছাত্রীকে বিয়ের প্রলোভন কিংবা পরীক্ষায় নকল সরবরাহ সবই করেন নোয়াগাঁও দাখিল মাদ্রাসার অধ্যক্ষ জয়নাল আবেদিন। অভিযোগ রয়েছে দাখিল পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তিনি। এই টাকায় গণিত পরীক্ষায় মিলবে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আমাদের নোয়াগাঁও দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, উনি আমাদেরকে আরবি দ্বিতীয় পরীক্ষার পরে গণিত পরীক্ষার আগ মুহূর্তে উনি আমাদের কাছে এসে আমাদেরকে বলে, তোমরা আমাকে 200 টাকা করে দাও, আমি তোমাদেরকে এমসিকিউ দিয়ে দিব। উনি এক প্রকার আমাদেরকে জোর জবরদস্তি করে গণিত পরীক্ষার আগে উনি আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেই। পরীক্ষার আগের রাতে অধ্যক্ষ জয়নাল আবেদিনের উপর ভরসা করে অনেকেই প্রস্তুতি নেয়নি, কিন্তু পরীক্ষার দিন নকল না পেয়ে খালি খাতা জমা দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা, যার ফলে 19 শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত। অনেক শিক্ষার্থী ওনার প্রতিশ্রুতিতে অনেকেই শিখে যে গেছে এটু দিতে পারে নাই, না দেওয়ার কারণে অনেকেই সাদা খাতা জমা দিয়েছে। সাদা খাতা জমা দেওয়ার পরেই উনি 3 ঘন্টা পরে কোথায় থেকে আসতে বলছে যে তোমরা কি নকল পাওনি, এরকম প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের কাছে। অভিযোগ রয়েছে সুনামগঞ্জ মধ্যনগর উপজেলার নোয়াগাঁও দাখিল মাদ্রাসার অধ্যক্ষ বিগত সরকারের আমলে দলীয় প্রভাব ও ঘুষের মাধ্যমে সুপার পদে নিয়োগ পান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এরপর থেকেই প্রতিষ্ঠানটিতে চলছে নানা ধরনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা। আওয়ামী লীগের সময়, তখনকার সময় উনি যে মোটা অঙ্কের টাকা দিয়ে এখানে ঢুকেছেন, এটা আমরা পরবর্তীতে বুঝতে পারছি। দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে অধ্যক্ষের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। ছাত্রীরা সুপারের পদত্যাগ চাই, আমরা কোনো বিকল্প কথাই নেই। যেহেতু সুপার থাকা সত্ত্বেও আমাদের মাদ্রাসায় এই সমস্যা সুপারের কি নিশ্চয় যে আর 1 বছর বা 2 বছর সুপার থাকা সত্ত্বেও আমাদের সমস্যার সমাধান হবে। তাই আমরা এই সুপারকে আর আমাদের মাদ্রাসায় রাখতে চাই না, এবং আর কোনোদিনে যাতে সুপারের কোনো সুযোগের খাতিরে আমাদের মাদ্রাসায় যদি ঢুকতে চাই তাও আমরা তাকে রাখতে চাই না। অভিযুক্ত সুপার জয়নাল আবেদিনকে মাদ্রাসায় গিয়ে পাওয়া যায়নি। এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সাড়া দেননি। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। এটা হচ্ছে আমরা অভিযোগ পেয়েছি, তারা আমার কাছে 21 তারিখ লিখিতভাবে দাখিল করেছে তাদের যে অভিযোগ পাওয়ার পরে আমরা আমাদের যে সমাজসেবা কর্মকর্তা আছেন উপজেলার, ওনার কাছে আমরা তদন্তের জন্য তৎক্ষণাৎ চিঠি পাঠিয়েছি। তো তদন্ত রিপোর্ট আসা সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব। সুনামগঞ্জ থেকে আল আমিন সালমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাইফুল্লাহ আল হেলাল, কালের কণ্ঠ।